হ্যালো বন্ধুরা, তোমরা যারা 2024 সালের জেক্সপো এবং ভোগলেটের জন্য ফর্ম ফিল আপ করবে, তো দেখো তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গিয়েছে জেক্সপো এবং ভোগলেটের জন্য। তো এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো যে তোমরা জেক্সপো এবং ভোগলেটের কিভাবে আবেদন করবে, এ টু জেড ফুল প্রসেস, পেমেন্ট থেকে শুরু করে ডকুমেন্টস আপলোড টোটাল কিন্তু এই ভিডিওতে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো। তো প্রথমেই তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রেখে দেবে। তাতে দেখো জেক্সপো এবং ভোগলেট রিলেটেড অল ইনফরমেশান তোমরা কিন্তু সকলে সবার আগে পেয়ে যাবে। তো অ্যাপ্লাই করার জন্য তোমাকে দেখো প্রথমেই ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এছাড়াও দেখো তুমি তোমার নিজের স্মার্টফোন থেকে গুগলে গিয়ে সার্চ করবে WPACTVESD। তো সার্চ করলে তোমরা ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই ইন্টারফেস এলে প্রথমে দেখো তোমাদের একটি অপশন পেয়ে যাবে যে অ্যাডমিশন ইন পলিটেকনিক অ্যান্ড ITI ফর দ্য সিজন 2024-25। তো এখানে যে তোমরা ট্যাবটি দেখতে পাচ্ছ তখন লেখা আছে ক্লিক হেয়ার, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো দেখো তোমাদের এক্ষেত্রে বল দিই যে জেক্সপো এবং ভোগলেটের 2024 সালে তোমরা যারা আবেদন করবে, তোমাদের এখনো পর্যন্ত এখানে যেটা দেখা আছে যে 15/5/2024 কিন্তু তোমাদের লাস্ট ডেট। তো মেন যেটা টপিক দেখো তোমরা কিভাবে আবেদন করবে, দেখো তোমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে, দিয়ে দেখো এখানে একটি অপশন পাবে যে অনলাইন অ্যাডমিশন, দিয়ে দেখো এখানে অপশন আছে যে ক্যান্ডিডেট সার্ভিস, মানে এটা কিন্তু অনলি তোমাদের জন্য। দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে তোমাদেরকে ফার্স্ট ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তোমাদের আবারও কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এরপর কিন্তু তোমাদেরকে ফর্মটা A to Z ফিল করতে হবে। তো এক্ষেত্রে বলবো তোমরা এখানে যা ডিটেলস দেবে এগুলো কিন্তু তোমরা সঠিক দেবে, কেউ কিন্তু উল্টোপাল্টা করবে না, এবং পরে কিন্তু তোমরা এই ফর্মটা এডিট করতে পারবে না। তো প্রথমে যেটা অপশন আছে দেখো ফার্স্ট নেম অ্যাপ্লিকেন্ট, তো তোমার নিজের নামটা কিন্তু এখানে লিখে দেবে। তারপর তোমার যদি কোনো মিডিল নেম থাকে এখানে তুমি লিখে দেবে। নেক্সট দেখো সার নেম থাকলে লিখে দেবে। আরও যদি নেম সুমন পাল হয় তো এখানে দেখো তোমার যেটা ফার্স্ট নেম সুমন এখানে তোমরা লিখে দেবে, এবং পাল তোমার যে সার নেম সেটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে। নেক্সট দেখো একটি অপশন আছে যে ফার্দার ফুল নেম, তো তোমার বাবার যে নাম আছে সেই সম্পূর্ণ নাম কিন্তু তোমরা দিয়ে দেবে। তো এক্ষেত্রে বলবো তোমরা কিন্তু স্পেলিংগুলো সব ঠিকঠাকভাবে দেখে নেবে, ঠিক আছে। এরপর নেক্সট দেখো মাদার্স ফুল নেম, তোমার নিজের মায়ের নামটা পুরোটা লিখে দেবে। নেক্সট দেখো অপশন আছে ডেট অফ বার্থ, তো তোমার নিজের যে ডেট অফ বার্থ আছে তোমরা কিন্তু সঠিক এখানে ফিল করে দেবে। প্রথমে দেখো ডেট দেবে, তারপর স্ল্যাশ দিয়ে তোমার যেটা মান্থ আছে ডেট অফ বার্থে সেটা দেবে, তারপর কিন্তু ইয়ার দিয়ে দেবে। নেক্সট দেখো হচ্ছে আধার নম্বর, তো তোমার আধার কার্ডের যে আধার নম্বরটি দেওয়া আছে তোমরা কিন্তু সেই 12 ডিজিটের আধার নাম্বারটা কিন্তু এখানে তোমরা টাইপ করে দেবে। নেক্সট দেখো আছে মোবাইল নাম্বার, তো এক্ষেত্রে বলি তোমাদের যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ আছে সেই মোবাইল নাম্বার তোমরা কিন্তু এখানে দেবে, কারণ এই মোবাইল নম্বরে কিন্তু তোমাদের OTP যাবে এবং সেটাও কিন্তু তোমাদেরকে রিসিভ করে টাইপ করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো অপশন আছে ইমেল আইডি, এই ইমেল আইডিও তোমরা কিন্তু একটি ভ্যালিড ইমেল আইডি দেবে যেটা কিন্তু তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে, ঠিক আছে। তো এখানে তোমরা ইমেল আইডি দিয়ে দেবে। তারপর দেখো নেক্সট একটি অপশন আছে জেন্ডার, তো এখানে তোমরা কিন্তু জেন্ডারটা সিলেক্ট করে নেবে, মেল ফিমেল এবং আদার্স। নেক্সট দেখো তোমাদের বাঁ দিকে যে ক্যাপচারটা তোমরা দেখতে পাচ্ছ এই ক্যাপচারটা তোমরা কিন্তু সেম টু সেম ডান দিকে লিখে দেবে এই এন্টার ক্যাপচার এই অপশানে দিয়ে, যে রেজিস্টার অপশান দেখতে পাচ্ছ এই অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো নেক্সট দেখো তোমাদের ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখো এখানে লেখা আছে যে OTP ভ্যালিডেশন, তোমাদেরকে আগে বলেছিলাম তোমরা যে আগে মোবাইল নাম্বারটা দেবে সেই মোবাইল নাম্বারে কিন্তু দেখো 6টা ডিজিটের OTP গেছে, তো সেই OTPটা কিন্তু তোমাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। দিয়ে যে ভ্যালিডেট যে অপশান দেখতে পাচ্ছ এই ভ্যালিডেট অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমাদের ঠিক এরকম একটা অপশান দেখাবে যে OTP ভ্যালিডেশন সাকসেসফুল, মানে তোমাদের OTP কিন্তু ঠিকঠাক আছে। তো তোমাদেরকে কি করতে হবে, ক্লোজ যে অপশান আছে এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। আবারও কিন্তু তোমাদের এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যে দেখো অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে, এরপর কিন্তু তোমাদেরকে লগ ইন করতে হবে। তো প্রথমে দেখো কি লেখা আছে এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার, তো তুমি যে আগে মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা তুমি কিন্তু এখানে সেম টু সেম দিয়ে দেবে। নেক্সট দেখো হচ্ছে এন্টার পাসওয়ার্ড, তো এক্ষেত্রে তোমাদেরকে একটা বলে দিই, দেখো তোমরা যে আগে ডেট অফ বার্থ দিয়েছিলে সেই ডেট অফ বার্থটা কিন্তু তোমরা এখানে ফুল লিখে দেবে, কোনো কিন্তু পেজ দেবে না বা স্ল্যাশ দেবে না, ওটা কিন্তু তোমাদের পাসওয়ার্ড। পরে যদি তুমি চেঞ্জ করো সেক্ষেত্রে আলাদা, কিন্তু তুমি যদি নতুনভাবে লগ ইন করো প্রথমবারে তাহলে কিন্তু তোমার ডেট অফ বার্থটা কিন্তু তোমার পাসওয়ার্ড হিসেবে ধরা হবে। তো এটা কিন্তু তোমাদের এখানে লেখা আছে। এরপর নেক্সট দেখো এই যে ক্যাপচারটা তোমরা দেখতে পাচ্ছ এই সেম টু সেম ক্যাপচারটা তোমরা এখানে দিয়ে দেবে, দিয়ে যে লগ ইন বাটন আছে এই অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে।
তো লগ ইন করার পর তোমাদের কিন্তু এরকম একটা পেজ আবারও ওপেন হয়ে যাবে। তো তোমাদেরকে এরপর যেটা করতে হবে, যে আপডেট নাও, তোমরা যে এই যে অপশানে দেখতে পাচ্ছ, এই অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে এবং তোমাদের সমস্ত ইনফরমেশন কিন্তু আপডেট করতে হবে। তো আপডেট অপশানে ক্লিক করার পর তোমরা যে আগে যে ডেটাগুলো দিয়েছিলে সে সমস্ত ইনফরমেশন কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে। এরপর দেখো তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা একটু নিচের দিকে চলে আসবে, দিয়ে দেখো একটি অপশান পেয়ে যাবে রিলিজিয়ান বা ধর্ম। তো এখানে যে অপশান আছে যে সিলেক্ট, এই অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো দেখো ক্লিক করার পর তোমরা কিন্তু বিভিন্ন অপশান পেয়ে যাবে, তোমাদের যা যেটা ধর্ম তোমরা কিন্তু সেটা এখানে সিলেক্ট করে নেবে। দেখো কার যদি হিন্দুজম হয় বা হিন্দু, তো তোমরা কিন্তু এটা সিলেক্ট করে নেবে। নেক্সট দেখো একটি অপশান আছে যে কাস্ট, তোমাদের কার কি ক্যাটাগরি, তোমরা কিন্তু আবারও এখানে কিন্তু সিলেক্ট করে নেবে। এই সিলেক্ট অপশানে ক্লিক করার পর তোমরা কিন্তু আবারও অনেক অপশান পেয়ে যাবে। দেখো এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি। তো এক্ষেত্রে তোমাদেরকে বলি, দেখো তুমি যদি সাধারণ হয়ে থাকো বা জেনারেল কাস্ট হয়ে থাকো, তুমি কিন্তু এই ফার্স্টের অপশানটা সিলেক্ট করবে, এই আনরিজার্ভ বলে। তুমি যদি এসসিতে ক্লিক করো তাহলে কিন্তু এসসি সার্টিফিকেটটা কিন্তু তোমাকে শেষে আবার ডকুমেন্টস হিসেবে আপলোড করতে হবে। এরপর দেখো নেক্সট যেটা অপশান বলা আছে যে ইডাব্লিউএস কোটায় সুবিধা নিতে চান কিনা। তোমরা যদি কেউ ইডাব্লিউএস হয়ে থাকো তোমরা কিন্তু ইয়েস অপশানে সিলেক্ট করবে, কেউ যদি না হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এই নোতে সিলেক্ট করবে। দেখো কেউ যদি ইয়েস করো তাহলে কিন্তু তোমাকে সেটা সার্টিফিকেটটা বানাতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো একটি অপশান আছে ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা। দেখো আপনি কি শারীরিক প্রতিবন্ধী, দেখো তুমি যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে এই ইয়েস অপশানে ক্লিক করতে হবে, আর তুমি যদি নর্মাল হয়ে থাকো তোমাকে এই নো অপশানে কিন্তু ক্লিক করতে হবে। নেক্সট দেখো আছে জেন্ডার মেল না ফিমেল, এটা তুমি আগে সিলেক্ট করেছিলে তাই কিন্তু তোমার এখানে সেটাই দেখাবে। এরপর দেখো তোমাদের কিন্তু ম্যারিড স্ট্যাটাস চাওয়া হবে যে বিবাহিত কিনা। দেখো তুমি যদি ম্যারিড হয়ে থাকো তাহলে ইয়েস করবে, এবং তুমি যদি আনম্যারিড হয়ে থাকো তাহলে এখানে নো অপশানে ক্লিক করবে। এরপর নেক্সট দেখো অ্যাড্রেস, তোমার কিন্তু এখানে ফুল অ্যাড্রেস কিন্তু তোমাকে এখানে দিতে হবে। নেক্সট দেখো যেটি আছে নেম অফ দ্য স্টেট, তুমি যে স্টেটে বসবাস করো সেটা কিন্তু তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এরপর নেক্সট দেখো স্টেট সিলেক্ট করার পর আবারও একটি অপশান আছে ডিস্ট্রিক্ট, তো তুমি কোন ডিস্ট্রিক্টে বসবাস করো আবারও কিন্তু তোমাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এরপর নেক্সট দেখো নেম অফ দ্য সাব ডিভিশন, তো মহকুমার নাম কিন্তু তোমাকে এখান থেকে সেই সেম একই প্রসেসে কিন্তু তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এরপর নেক্সট দেখো পুলিশ স্টেশন থানা, তো থানা কোথায় তোমাকে কিন্তু এখানে টাইপ করে দিতে হবে। তারপর নেক্সট দেখো আছে পোস্ট অফিস, পোস্ট অফিসে কিন্তু তোমাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। তারপর দেখো পিনকোড, তো তুমি যেখানে বসবাস করো সেই এরিয়ার পিনকোড কি, সেই পিনকোডটা কিন্তু তোমাকে এখানে টোটালটা লিখে দিতে হবে। তারপর নেক্সট দেখো এখানে যেটা বলা আছে যে ভোকেশনাল অর বিএসএসডি কোটায় সুবিধা নিতে চাও কিনা। দেখো এখানে যেটা বলা আছে যে অ্যাপ্লিকেবল ফর আইটিআই অ্যাডমিশন অনলি, এটা কিন্তু পলিটেকনিকের জন্য নয়, এটা অনলি আইটিআইদের জন্য, ঠিক আছে। এরপর যে অপশানটা আছে এই অপশানটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি বলছে যে ডবল বা ডুপ্লিকেট পেমেন্টের ক্ষেত্রে টাকা ফেরত কোথায় হবে। দেখো তুমি ধরো 2-3 বার পেমেন্ট করে ফেলেছো, তো তোমার একবার পেমেন্ট নেওয়া হবে। মানে তুমি যদি পলিটেকনিক ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আবেদন করতে থাকো জেক্সো ভোগলেটের জন্য, তো তোমাদের কিন্তু সেটা 450 টাকা ফিস কাটা হবে। তো তুমি যদি একবারে বেশি পেমেন্ট করে ফেলো সেটা কিন্তু তোমাকে রিফান্ড দেওয়া হবে। সেই জন্য তোমাদের কিন্তু এই অপশানটা সিলেক্ট করতে বলা হয়েছে। তো এখানে প্রথম যে অপশানটা বলা আছে টু দ্য সেম অ্যাকাউন্ট ফর ওয়্যার দ্য মানি ইজ ডিডাক্টেড, এবং নেক্সট দেখো অপশান আছে ইন টু দ্য ফলোয়িং অ্যাকাউন্ট স্পেসিফাই হিয়ার। প্রথম অপশান যেটা বলতে চাইছে যে তুমি যে অ্যাকাউন্টে পেমেন্ট করছো সেই অ্যাকাউন্টে কিন্তু তোমাদেরকে টাকাটা রিফান্ড দেওয়া হবে। এবং সেকেন্ড যদি অপশানে ক্লিক করো তাহলে দেখো তুমি একটা অ্যাকাউন্ট দেবে, সেই অ্যাকাউন্টে টাকাটা ফেরত দেওয়া হবে। আর যদি এক্সট্রা পেমেন্ট হয়, আমি যে অ্যাকাউন্টে পেমেন্ট করছি সেই অ্যাকাউন্টটি যেহেতু নেবো সেজন্য আমি প্রথম অপশানটা সিলেক্ট করছি। এরপর সমস্ত কিছু দেওয়ার পর এই যে সেভ যে অপশান আছে এই অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো নেক্সট দেখো তোমাদের এরকম একটি অপশান দেখাবে যে সাকসেস রেকর্ড আপডেটেড, তো তোমাদেরকে কি করতে হবে, জাস্ট এই যে গ্রিন বাটন আছে ওকে, এই অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো তোমাদের এখানে দেখানো হচ্ছে যে ইউর প্রোফাইল ইজ আপডেটেড, তো তোমাদের কিন্তু এই প্রোফাইলটা আপডেট হয়ে গেছে, আর কিন্তু আপডেট করার দরকার নেই। তো তোমার যদি কিছু ইনফরমেশন এখনো পর্যন্ত ভুলে থাকে তোমরা কিন্তু এই আপডেট বাটনে ক্লিক করে আবারও কিন্তু তোমরা আপডেট করে নিতে পারো, ঠিক আছে। তো এরপর দেখো তোমাদের কিন্তু বিভিন্ন অপশান আছে। দেখো প্রথমে আইটিআই ই গ্রুপ, আইটিআই এম গ্রুপ, পলিটেকনিক ফার্স্ট এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার। দেখো তোমরা যারা জেক্সপোর জন্য আবেদন করবে তোমাদের কিন্তু এই পলিটেকনিক ফার্স্ট ইয়ার এই অ্যাপ্লাই নাও বাটন, এই বাটনে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। এরপর নেক্সট দেখো তোমরা যারা পলিটেকনিক সেকেন্ড ইয়ার মানে ভোগলেটের জন্য আবেদন করবে তো তোমাদের কিন্তু এই অ্যাপ্লাই নাও এই অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি যেহেতু এই ভিডিওটা জেক্সপো এবং ভোগলেটের জন্য দেখাচ্ছি তাই দেখো এই পলিটেকনিক ফার্স্ট ইয়ার যে অপশান আছে অ্যাপ্লাই নাও এই অপশানে কিন্তু আমি ক্লিক করে দিলাম। তো নেক্সট দেখো ক্লিক করার পর আমরা কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে
এখানে দেখো প্রথমে এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর পলিটেকনিক ফার্স্ট ইয়ার। তো প্রথমে যেটা বলা আছে যে মাধ্যমিক বা দশম শ্রেণীর সমতুল্য বোর্ড পরীক্ষার বিদ্যালয়ের নাম, মাধ্যমিক যে স্কুল থেকে বা যে বিদ্যালয় থেকে দিয়েছো সেই বিদ্যালয়ের নাম কিন্তু তোমাকে এখান থেকে উল্লেখ করে দিতে হবে বা এখানে কিন্তু তোমরা টাইপ করে দেবে। নেক্সট দেখো যেটা বলা আছে যে রাজ্যের বিদ্যালয় থেকে মাধ্যমিক বা দশম শ্রেণীর সমতুল্য বোর্ডের পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন। মানে এরপর দেখো নেক্সট তোমায় কিন্তু এখানে রাজ্যটা কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর দেখো যেটা বলা আছে মাধ্যমিক বা দশম শ্রেণীর সমতুল্য পরীক্ষার বোর্ড, মানে তুমি মাধ্যমিক যে দিয়েছো সেই মাধ্যমিকে তুমি কোন বোর্ডের আন্ডারে দিয়েছো সেই বোর্ডটা কিন্তু তোমাকে এখান থেকে চুজ করে নিতে হবে। তারপর দেখো নেক্সট একটি অপশন আছে যে মাধ্যমিক বা দশম শ্রেণীর সমতুল্য বোর্ডের পরীক্ষার মোট নম্বর। দেখো মাধ্যমিক যদি তোমাদের 700 নম্বরের মধ্যে হয়ে থাকে তো তোমরা মোট নম্বর কিন্তু এখানে তোমরা লিখে দেবে, এবং এখানে যে অপশন আছে যে প্রাপ্ত নম্বর, মানে ধরো তুমি 700-র মধ্যে কত পেয়েছো সেটা কিন্তু তোমাকে এখানে টোটালটা লিখে দিতে হবে। তারপর নেক্সট দেখো একটি অপশন আছে যে ভৌত বিজ্ঞান বা বিজ্ঞানের মোট নম্বর, মানে মাধ্যমিকে তুমি বিজ্ঞানে কত পেয়েছিলে সেটা কিন্তু এখানে তোমার মোট নম্বর কত ছিল সেটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে, এবং প্রাপ্ত নম্বর মানে মোট নম্বর ধরো ছিল 100-100-র মধ্যে তুমি কত পেয়েছো সেটা কিন্তু তোমাকে এখানে লিখে দিতে হবে। নেক্সট দেখো আছে গণিতের মোট নম্বর, ধরো গণিত 100 নম্বরের মধ্যে হয়েছিল 100 এখানে তুমি লিখে দেবে, এবং 100-র মধ্যে তুমি কত পেয়েছিলে সেটা কিন্তু তোমাকে এখানে টাইপ করে দিতে হবে। এবং নেক্সট দেখো একটি অপশন আছে LL কোটায় সুবিধা নিতে চান কিনা। তো তুমি যদি সুবিধা নিতে চাও তাহলে এখানে ইয়েস করবে, আর যদি না চাও তাহলে কিন্তু নো অপশনে ক্লিক করে দেবে। নেক্সট দেখো TFW কোটায় সুবিধা নিতে চান কিনা। তুমি যদি TFW তে ইয়েস করতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই TFW সার্টিফিকেটটা বানাতে হবে, এবং যদি তুমি নো অপশনে ক্লিক করো তাহলে কিন্তু তোমাকে কোনো সার্টিফিকেট লাগবে না। নেক্সট একটি অপশন আছে এক্স সার্ভিসম্যান। তুমি যদি এই এক্স সার্ভিসম্যানে অংশ নিতে চাও তাহলে এখানে ইয়েস করবে, আর যদি না চাও তাহলে কিন্তু এই নো অপশনে ক্লিক করে দেবে। দিয়ে দেখো সেম একই প্রসেসে এই যে সেভ অপশন তোমরা দেখতে পাচ্ছ গ্রিন কালারের যে বাটন, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এরপর নেক্সট দেখো সেভ অপশনে ক্লিক করে তোমাদের ঠিক এরকম একটি অপশন চলে আসবে যে কন্টিনিউ টু পেমেন্ট উইন্ডো। তো আমি যেহেতু পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য আবেদন করছি তাই পলিটেকনিক ফার্স্ট ইয়ারে এখানে একটি অপশন চলে এসেছে যে কন্টিনিউ। তো তোমাদেরকে কি করতে হবে, এই যে কন্টিনিউ অপশন এই অপশনে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো নেক্সট দেখো ক্লিক করার পর আবার কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। তো দেখো এক্ষেত্রে বলি তোমরা যারা আবেদন করবে, দেখো জেক্সপোকুলেটের জন্য তোমাদেরকে আগেই বললাম তোমাদের কিন্তু 450 টাকা করে ফি লাগবে। তো এখানে কিন্তু তোমাদের রেট দেখিয়ে দিয়েছে যে 450 টাকা, এবং তোমার এখানে নেম এবং জেন্ডার কিন্তু দেখিয়ে দিয়েছে। তো তোমাদেরকে এরপর কি করতে হবে যে প্রসিড টু পে এই অপশনে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এরপর কিন্তু তোমাদের আবারও একটা এরকম পেজ ওপেন হয়ে যাবে যে তোমাদের কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস দেখাবে, এবং তোমাদের যে 450 ফি সেটা কিন্তু তোমাদের দেখাবে। এরপর নেক্সট দেখো তোমাদের এখানে লেখা আছে যে মেক পেমেন্ট, এই মেক পেমেন্টটা আবারও কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো পেমেন্ট কিন্তু তোমরা গুগল পে, ফোনপে সমস্ত অ্যাপ থেকে কিন্তু তোমরা করতে পারবে। দেখো তোমরা যারা মোবাইলে আবেদন করবে তোমরা কিন্তু এই গুগল পে বা ফোনপে এই দুটো অপশন থেকে তোমরা করতে পারো, এবং দেখো তোমরা যারা ল্যাপটপে করবে বা কম্পিউটারে করবে তোমাদেরকে সাজেস্ট করবো তোমাদের কিন্তু এখানে একটা কিউআর এর অপশন চলে আসবে, সেই কিউআর থেকে কিন্তু তোমরা পেমেন্টটা করে দেবে, তাহলে কিন্তু এক চান্সেই তোমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। তো দেখো তোমরা এই গুগল পে বা ফোনপে থেকে পেমেন্ট করার পর এবং পেমেন্ট যখন তোমাদের সাকসেসফুল হয়ে যাবে তো তোমাদের ঠিক এরকম একটা অপশন শো করবে যে পেমেন্ট স্ট্যাটাস। দেখো পেমেন্ট ইজ কমপ্লিটেড সাকসেসফুলি, মানে তোমাদের কিন্তু পেমেন্টটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে কি করতে হবে যে ক্লোজ যে অপশন তোমরা দেখতে পাচ্ছ এই অপশনে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে যে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং পেমেন্ট স্ট্যাটাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। নেক্সট দেখো আছে যে ডকুমেন্ট স্ট্যাটাস, দেখো পেন্ডিং ক্লিক হেয়ার টু আপলোড নাও। দেখো এরপর কিন্তু তোমাদেরকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো সেই জন্য কিন্তু তোমাকে এই ডকুমেন্ট স্ট্যাটাস এই অপশনে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো নেক্সট দেখো তোমরা ঠিক এরকম একটা পেজ আবারও পেয়ে যাবে যে আপলোড ডকুমেন্টের। দেখো তোমাদেরকে এই সিলেক্ট যে অপশন আছে না, এই সিলেক্ট অপশনে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে তোমরা ঠিক এরকম অনেক অপশন পেয়ে যাবে। দেখো প্রথম অপশন আছে যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, দেখো 2 নম্বর আছে আধার কার্ড, 3 নম্বর কাস্ট সার্টিফিকেট, এরকম কিন্তু তোমরা অপশন পেয়ে যাবে। এক্ষেত্রে বলি তোমাদের যে ডকুমেন্টসগুলো এখানে থাকবে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসই আপলোড করতে হবে। তো সেই জন্য জাস্ট তোমরা প্রথমে ডকুমেন্টসটাকে সিলেক্ট করে নেবে, দিয়ে দেখো তোমাদের ঠিক এরকম একটি অপশন চলে আসবে যে চুজ ফাইল। তো এখানে ক্লিক করে তোমরা ঠিক সেই ডকুমেন্টটাকে এখানে নিয়ে আসবে, দিয়ে কিন্তু এই আপলোড অপশনে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু তোমাদের সেই ডকুমেন্টসটি কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এবং এরকম করে কিন্তু তোমাদের যে 3-4টে ডকুমেন্টস ছিল সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা আপলোড করে দেবে, আধার কার্ড, মার্কশিট সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করে দেবে। তো নেক্সট দেখো সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করার পর তোমাদের ঠিক নিচেতে দেখো একটি অপশন আছে যে ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড। তোমাদের ঠিক এরকম এই যে অপশন দেখতে পাচ্ছ এই অপশনে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এক্ষেত্রে তোমাদেরকে আরেকটা কথা বলতে, দেখো ফটো কিন্তু তোমাদের হতে হবে 15 কেবি থেকে 200 কেবির মধ্যে, এবং বাকি যে তোমাদের ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু 15 থেকে 400 কেবির মধ্যে কিন্তু হতে হবে, ঠিক।
তো তোমাদেরকে দেখো এই ফাইনালাইজ ডকুমেন্টস আপলোড এই অপশানে ক্লিক করার পর অ্যালার্ট মেসেজ একটা চলে আসবে যে ইউ আর অ্যাবাউট টু ফাইনালাইজ দ্য ডকুমেন্টস, মানে তুমি কিন্তু এই ডকুমেন্টসগুলোকে ফাইনালাইজ কি করতে চাইছো। এখানে তোমাদেরকে কি করতে হবে যে এই যে ইয়েস অপশন, এই অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট দেখো তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু ফাইনালাইজ হয়ে যাবে। দেখো ফাইনালাইজেশন অফ ডকুমেন্ট আপলোড ইজ কমপ্লিটেড সাকসেসফুলি, ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড ডকুমেন্টস শ্যাল প্রসিড ফর ভেরিফিকেশন। তো ভেরিফিকেশনের জন্য কিন্তু তোমার এই সমস্ত ডকুমেন্টস এবং এই অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু তোমাদের পাঠানো হচ্ছে। তো তোমাদেরকে এখানে কি করতে হবে যে ক্লোজ অপশন তোমরা দেখতে পাচ্ছ, এই ক্লোজ অপশনে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। নেক্সট দেখো ক্লিক করে দেওয়ার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে দেখো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিটেড, পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিটেড এবং দেখো ডকুমেন্ট স্ট্যাটাসও কিন্তু এটাও কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে। এবং লাস্ট যেটা প্রো আছে এটা কিন্তু দেখো ভেরিফিকেশন স্ট্যাটাস, এটা কিন্তু তোমাদের পেন্ডিং দেখাচ্ছে। তো এক্ষেত্রে বলেই তোমরা ঠিক 1 সপ্তাহ কি 7 থেকে 10 দিন ওয়েট করবে, তোমাদের কিন্তু এটাও কমপ্লিটেড হয়ে যাবে। এটা কিন্তু তোমাদের আর কিছু করার দরকার নেই। তো দেখো তোমাদেরকে এটাই বলো, তোমরা যারা জেক্সপং ভোটারের জন্য ফর্ম ফিল আপ করবে তোমাদের কিন্তু টোটালটা এ টু জেড এই ভিডিওতে অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু দেখিয়ে দিলাম। তো তোমরা কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ তোমার হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে তুমি কিন্তু আবেদন করে নিতে পারবে। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।